ছেড়ে চলে যেতে হয়। আর আমরা যাব না কেন? কায়নাতের সরদার ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাকে উদ্দেশ্য করে আল্লাহ কায়নাত সাজাইলেন, তিনিই তো দুনিয়ায় নাই, তাকেও মৃত্যুবরণ করতে হলো, দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি আর আমি কেমনে থাকবো? তিনি কত বড় নবী ছিলেন। হাদিসে এসেছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করে রেখে দিলেন আরশের নিচে, বহু বছর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রূহ ফুঁকে দিলেন দেহের ভিতরে। তা আদম উঠে বসলেন, রক্ত মাংসে পরিণত হয়ে গেল। তারপরে আল্লাহকে আদম জিজ্ঞাসা করতেছিল, আল্লাহ মান হুয়া, ওই ব্যক্তি কি? আল্লাহ বলে, কার কথা বলো? বলে, ওই যে আল্লাহ কাতাবাতা ইসমাহু বিইসমি, যেই ব্যক্তির নাম তোমার কালেমার সাথে লিখে দিছো, তোমার নামের সাথে মিলাইছো, সে কে? আল্লাহ বলে, কে সে? বলে, ওই যে মোহাম্মদ। আল্লাহ বললেন, কোথায় দেখছো মোহাম্মদের নাম? আল্লাহ, যখন আরশের নিচে ফেলে রাখলা আর আমাকে রূহ দিলা, আর আমি যখন তোমার আরশের নিচে তাকাইলাম, রূহ আসার পরে ওইখানে লেখা দেখেছি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতাআ রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। লেখা ছিল, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আমার বান্দা, মুহাম্মদ আমার রাসূল। মান আমানা বি, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আতাআ রাসূলি, আর আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি। আল্লাহ ওইখানে লেখা রাখছেন, আমি আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আমি আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবো। আদম বললেন, আল্লাহ রে, ওই যে লেখলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি, লা ইলাহা ইল্লার সাথে মুহাম্মাদুন আবদি, কে সে মুহাম্মদ? আল্লাহ বললেন, আর কোথায় দেখলা? ফেরেশতারা যখন আমাকে সেলুট জানায় জান্নাতে নেওয়ার জন্য আসলো, আলা জাবিনিহিম, প্রত্যেক ফেরেশতার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় দেখলা? জান্নাতে প্রবেশ করব তো জান্নাতের মূল দরজার উপরেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে সে মুহাম্মদ? আর কোথায় দেখলা? আল্লাহ, জান্নাতে তো প্রবেশ করলাম, তো জান্নাতের একটা ইট লাবিনাতুম মিন জাহাবিন, স্বর্ণ দ্বারা তৈরি, লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের আরেকটা ইট রূপা দ্বারা তৈরি, লাবিনাতুম মিন সবরসাত, জান্নাতের আরেকটা ইট সবরসাত দ্বারা তৈরি, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আরেকটা ইট ইয়াকুত পাথর দ্বারা তৈরি। চার ধাতু দ্বারা জান্নাত সাজাইলা, কিন্তু প্রতিটা জান্নাতের উপরেই তো সিল মোহর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ? যার ডঙ্কা বাজে লৌহে কলমে। কে সে মুহাম্মদ? যার ডঙ্কা বাজে জমিনে। কে সে মুহাম্মদ? যার আওয়াজ উঠে আরশে আজিমে। তো আল্লাহ তাআলা বলতেছে, ও আদম শোন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, যদি ওই নবী মুহাম্মদই না হইতো, আদম তোমাকেও আমি বানাইতাম না। তাকে উদ্দেশ্য করেই তো তোমার সৃষ্টি। ওই নবী এই নাই, যাকে উদ্দেশ্য করে কায়নাত সাজাইলেন। আরো চমৎকার শোনাই, আল্লাহ তাআলা আরশে, এই যে আজকে আমরা মাহফিলে বসছি, আরশেও আল্লাহ তাআলা দুইটা মাহফিল সাজিয়েছিলেন। প্রথম মাহফিলের ভিতরে আপনি ছিলেন, আমি ছিলাম, আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সব নবী ছিল, ওলি ছিল, দাউদ ছিল, কুতুব ছিল, সবাই হাজির। আল্লাহ ওইখানে প্রশ্ন উঠাইছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, মনে আছে? আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি তোমাদের মালিক কিনা বলো? তো সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের মালিক। আল্লাহ বললেন, যাও, দুনিয়ায় ছাইড়া দিব। এরপরে কিছুদিন পর যখন আলমে বরসাখে আসবা কবরে, ওইখানে আবার প্রশ্ন করব, বলো মান রব্বুকা, কে তোর রব ছিল? ওই যে আরশে বইলে আসলাম, আল্লাহ আপনিই রব। আল্লাহ বলে, দুনিয়ায় ছাইরা দুনিয়ার বস্তু তোমার সামনে দিয়া
দেখি তুমি আমাকে ভুলো কিনা, কবরে প্রশ্ন হবে। ওইখানে এক মাহফিল ছিল, সবাই ছিলাম, আল্লাহ ছিলেন বক্তা, আমরা ছিলাম শ্রোতা। এরপরে আল্লাহ মাজলিস শেষ করে দিলেন। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা মাজলিস ডাকলেন। ওই মাহফিলের ভিতরে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, ওলিও ছিল না, গাউসও ছিল না, কুতুবও ছিল না, আবদালও ছিল না, না আব্দুল কাদের জিলানী, না বাহাউল হক জাকারিয়া মুলতানি, না মাঈনুদ্দিন চিশতি আল আজমেরি, কোন ওলি না। কে ছিল? শুধু আল্লাহ আর শুধু নবীরা। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ১৬ লক্ষ নবী আল্লাহর সম্মুখে। ওলিও নাই, গাউসও নাই, আপনিও নাই, আমিও নাই। আল্লাহ মুতাকাল্লিম, নবীরা সামিঈন, তারা শ্রোতা, আল্লাহ বক্তা। আল্লাহ প্রশ্ন করলেন, ওয়াইদ আখাযাল্লাহ মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ ওয়াদা নিতেছিলেন, ও নবীরা তোমরা শুনো, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার থেকে ওয়াদা নিচ্ছেন, তোমরা দুনিয়ায় যাবা, ১৬ লক্ষ তোমরা সবাই নবী হবা। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আল্লাহ বলেন নবী হওয়ার জন্য সংবিধান দরকার, আমি তোমাদের কিতাব দেব। নবী হওয়ার জন্য নবুয়ত দরকার, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তোমাদের নবুয়ত দিব। তোমাদের মাঝে কেউ রাসূল হবে, তোমাদেরকে সাদাকাত দিব, আমানত দিব, আদালত দিব, দিয়ানত দিব। নবী হওয়ার জন্য যত গুণাবলী দরকার সব দিব। ঈসা তোমরা ১৬ লক্ষ নবী, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের এই ১৬ লক্ষ নবীদের পরে সুম্মা জাআকুম রাসূল, আমি শেষে এক রাসূল পাঠাবো। লা তুমিনুন্না বিহি, নবীদেরকে আল্লাহ বলতেছেন, কোরআন বলে লা তুমিনুন্না বিহি, ওই শেষ জমানায় যখন রাসূল পাঠাবো তার উপরে ঈমান আনবা তো? তো সব নবীরা প্রশ্ন উঠাইল, আল্লাহ সুম্মা জাআকুম রাসূল, আপনি রসুল যেটা বলেন ৩১৩ জন তো রসুল হবে, আখেরি জমানায় কার ব্যাপারে আপনি কথা বলতেছেন? আল্লাহ বলতেছিল, শুনো, ৩১৩ জন রসুল হবে, তবে যার ব্যাপারে আমি কথা বলতেছি তার নামের সাথে শুধু রসুলুল্লাহ লাগবে, এছাড়া কোন রসুলের সাথে আমি রসুল শব্দ ব্যবহার করব না। আদম আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইদ্রিস আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইদ্রিস খলিফাতুল্লাহ। নূহ আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। মুসা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইয়াকুব আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকুব সিদ্দিকুল্লাহ। ইউসুফ আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ নবিউল্লাহ। ঈসা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। কারো নামের সাথে রসুল লাগাই নাই। আখেরি জমানায় যাকে পাঠাবো সেই হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল শুধু তাকে দিব, সবাই আসবা, রিসালাত পাইতে পারো, রসুল শব্দ পাবা না। লা তুমিনুন্না বিহি, ওই মুহাম্মদ আসলে তার উপরে ঈমান আনবা তো? তো নবীরা জানতে চাইতেছিল, আল্লাহ ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন হবে, তার ব্যাপারে একটু আমাদের পরিচয় দেন, কোন বংশ থেকে হবে? আল্লাহ শুনাইতেছিল, শুনো, আব্দুল্লাহর দুররে ইতিম হবে, আমিনার কলিজার টুকরা লখতে জিগার হবে, ফাতেমার বাবা হবে, হাসান হুসাইনের নানা হবে, আবু বকরের ইয়ার হবে, বিলালের গমখার হবে। আখেরি জমানায় পা রাখবে, ঈমান আইনো। আল্লাহ আরেকটু শুনান, ওই নবীর শান আর মান আর মর্যাদা কেমন হবে? আল্লাহ শুনাইতেছিল, শুনো, ওই নবী যদি পা উঠায়, তার পা উঠানোকে আমি সুন্নাত বানায় দিব। ওই আখেরি জমানায় যে নবী আসবে, সে কথা বলবে, তার কথাকে আমি হাদিস বানাইয়া দিব। নবী যা আমল করবে আমি শরীয়তে রূপ দিয়া দিব। যাদেরকে বিবাহ করবে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা ঘোষণা করব। যারা তার হাতে হাত দিবে আমি সাহাবী বানায়া দিব। নবী যাদের উপরে নারাজ হবে আমি তাদেরকে জাহান্নাম দিব। নবী যাদের উপরে রাজি হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ঈমান আনবা তো? নবীরা প্রশ্ন উঠাইল, আল্লাহ আরেকটু শুনান, ওই নবী কেমন হবে? আল্লাহ শুনাইতেছিলেন, আমি আল্লাহ গফুরুর রহিম, আমার নবী মুহাম্মদ রউফুর রহিম।
আমি আল্লাহ কাদের কদির, আমার নবী মোহাম্মদ সিরাজ মনির, আমি আল্লাহ লা রাইব মোহাম্মদ বেআইব, আমি আল্লাহ রব হায় মোহাম্মদ শাহে আরব হায়, আল্লাহ জুল জালাল হায় মোহাম্মদ আমেনা কা লাল হায়। আল্লাহর জন্য খোদাই, মোহাম্মদের জন্য মুস্তাফাই, আল্লাহর জন্য রুবুবিয়ত, মোহাম্মদের জন্য নবুয়ত, আল্লাহর জন্য ইবাদত, মোহাম্মদের জন্য ইতাআত। আল্লাহ রব্বুল আলামিন আমি যাকে পাঠাবো সে হবে রহমাতুল লিল আলামিন। এই নবী যার আলোচনা হইতেছে কোথায় বলেন? আরশে আজিমে। ওই নবীকে যখন আল্লাহ ডাকে নাম ধরে না মোহাম্মদ, বলে ইয়াসিন। ও নবীদের সর্দার। ইয়াসিন অর্থ কি? সকল মুফাসসিরিন ইকরাম বলেন ইয়াসিন আল্লাহু আলামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহই ভালো জানেন। কিন্তু তাফসীরে কবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন ইয়াসিন অর্থ হলো ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব সভ্যতার শ্রেষ্ঠ ব্যক্তি। সৈয়দ মানে নেতা, বাশার অর্থ মানুষ। তো সৈয়দ থেকে সব ফেলিয়ে দিয়ে শুধু সিনটাকে আল্লাহ রেখে বলছেন ও মানব সভ্যতার লিডার নেতা মোহাম্মদ, যাকে আল্লাহ ইয়াসিন বলে ডাকে, তহা বলে ডাকে, মুজাম্মিল বলে ডাকে, মুদ্দাসির বলে ডাকে, বশির বলে ডাকে, নজির বলে ডাকে, সিরাজাম মুনির আল্লাহ যাকে উপাধি দেয়, ওই নবী মোহাম্মদ এই দুনিয়ায় নাই। আপনি আর আমি কেমনে থাকবো? লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরঞ্জীব হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছাইরা যাইতেন না, তিনি থাকতেন। তাকে উদ্দেশ্য করে সাজাইলো, তিনিই নাই, আপনার আমি কেমনে থাকবো বলেন? হ্যাঁ, সবাই তো মাতাল, সবাই পাগল দুনিয়া নিয়া। কেউ যৌবন নিয়া পাগল, কেউ অর্থ নিয়া পাগল, কেউ ক্ষমতা নিয়া পাগল, কেউ সমাজের পজিশন নিয়া পাগল। হ্যাঁ যুবক, যৌবন নিয়া তুমি পাগল হইলা আর মাতাল হইলা। আল্লাহ হাদিসে কুদসিতে ডাকে আর বলে আইয়ুহা শাবাব লা ইয়াগতাররান্নুকা শাবাবুকা, যুবক যৌবন পাইয়া পাগল হইও না, যৌবন পাইয়া যুবক মাতাল হয়ে যাইও না। কাম মিন শাবিন সাবাকাকা ইলাল মাউত, ও যুবক তাকায় দেখো, তোমার মতো বহু যুবক পৃথিবীতে আসছিল, চলতে ছিল, হাঁটতে ছিল, রোড অ্যাক্সিডেন্ট কইরা ওইখানেই দুনিয়া ছাইরা চলে গেছে। কত যুবক বহুত আশা নিয়া ঘর থেকে বের হয়েছিল, আর বাড়িতে ফিরতে পারে নাই। যৌবন অবস্থায় আল্লাহর কাছে তাকে চইলা যাইতে হইছে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন হাইটা বের হয়েছিল পা দিয়া, 4 খাটিয়ার উপরে শোয়া তাকে বাড়িতে ঘুরাইয়া নিয়ে আসে। মাতাল কোথায় হও? যুবক, এটা তো যুবককে আল্লাহ বলে, আর মানুষকে আল্লাহ ডাকে আর বলে ইয়া বনি আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ। ও আদম সন্তান, দুনিয়া নিয়ে পাগল হইও না, দুনিয়ায় তুমি চিরঞ্জীব না, যে কোনো সময় তোমাকে দুনিয়া ছাড়তে হবে। কেউ এখানে থাকে নাই। अजुल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर शफाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, पड़ा रह गया ही ठाटे सारा। বিশ্বাস হয় না? তাকান না।